লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বাবা আপনার যেই ক্ষতিটা করেছে তার তো কোনো ক্ষতিপূরণ হয় না। আমি আমার দিক থেকে চেষ্টা করলাম, হয়তো ঈশ্বরই আমায় বাবার পাপের প্রায়শ্চিত্তটা করালেন। আচ্ছা থাক না, এসব কথা আজকে কেন বলছো তুমি? তুমি বুঝতে পেরেছো, এটাই অনেক বড় ব্যাপার। আজকের দিন এরকম কথা বলতে নেই। বসো, বসে মিষ্টি মুখ বসো বসো বসো। বাবা রে বাবা, এ তো দেখি নাটকের কোনো শেষই নেই। কিন্তু এই নাটকের ক্লাইম্যাক্সটা তো ঠিক বুঝতে পারছি না। 10 লাখ টাকা তো পাইয়ে দিল মাকে, এরপরে অভ্রবাবু যে কি চাল চালবে ভগবানই জানে। বড় বৌমা, আমি খুব খুশি হয়েছি। তুমি আর সেমরি মিলিয়া এতদিন ধরে কত কষ্ট করছো, তার ফল ভালো পাইছো। হ্যাঁ সত্যি দিদি আর হংসিনী টাকাটা পেলে খুব ভালো হয়েছে। এবার সব লক্ষ্মী ভান্ডার খুলতে পারবে। হ্যাঁ সত্যি, ইন্স্যুরেন্সের টাকাটা পেতেও তো এখনো বেশ অনেক দিনই সময় লাগবে। এই টাকাটা পেয়ে খুবই ভালো হয়েছে। হ্যাঁ সবাই ভালো ভালো বলছে বটে, আমার কিন্তু একটা কথা ছিল। বলুন পিসিমা। তোমার নয়, এই লম্বা ছেলেটিকেই বলবো। হ্যাঁ বলুন। ছেলেবেলায় দেখেছি স্কুলের পরীক্ষায় প্রথম দ্বিতীয় তৃতীয় নাম ঝোলানো হতো। এখানে শুধু প্রথম কেন, 2, 3 কেন পাবে না? ও পিসিটা আম্মু শোনো, তোমার ওই গোবর গ্যাসের গন্ধে না পুরো ময়দান ফাঁকা হয়ে গেছে। দ্বিতীয় তৃতীয় করার মতো কোনো লোক নেই তো, সবাই পালিয়েছে। তুমি একটা কাজ করো, এই দেখো এই এত বড় চেকটা নাও নাও নাও, ধরো 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 না, এই চেকটা তুমি নাও আর মারে ক্যাশ দাও, ঠিক আছে? মা ক্যাশ লইব। টাকা টাকা, এটা যে কিছু না, শিখের আমি বুঝি না। এটা দিয়ে কিছু হলে তো কখন সরিয়ে ফেলার ব্যবস্থা করতাম। আসল 10 লক্ষ তো নগদে আসবে। সেটা আমার কানের মধ্যে দিয়ে মগজে ঢুকে গেছে। ওটা আসুক, তারপর ওর মধ্যে থেকে 2-1টা তাড়া নোট সরিয়ে নেব আমি। বলছি আমি একটু হাতটা ধুতাম, ওয়াশরুম। ওর তো ভাত দিয়ে খাওয়া অভ্যেস নেই, কেউ একটু জল এনে দেন, এখানেই ধুয়ে নাও। আমি তোকে ওয়াশরুমে যাচ্ছি, চল চল। আমি তো হাত ধুতেই যাচ্ছিলাম, ওগুলো এনেছিলাম। তুমি কেন যাবে? ছেড়ে দাও, আপনি আর চলুন, আমার সাথে চলুন। যা না যা, আসুন। একটু সাবধানে যাবে। হ্যাঁ, বাথরুমের পিছনে আছে। সোনালি দেখে নিও। হ্যাঁ আসুন সাবধানে। আসুন। হ্যাঁ শুনুন না, বলছিলাম যে অ্যাক্টিংটা কিন্তু আপনি দারুণ করেন। তুমিও মন্দ করোনি, আর তার চেয়েও বড় শেষমেশ ধরা পড়োনি, এটাই ইম্পর্টেন্ট। এখন আর কারোরই অ্যাক্টিং করার প্রয়োজন হবে না। হবে না মানে? কেন কেন এরকম বলছেন অভ্রবাবু? না, আপনি তো এক্ষুনি বললেন যে আমি খুব ভালো করছি। তাহলে ও বুঝতে পেরেছি, আমার জায়গায় তাহলে আপনি অন্য কাউকে পেয়ে গেছেন, তাই না? আস্তে আস্তে লক্ষ্মীদির লাইফে যেভাবে আমার ঢোকার দরকার ছিল সেটা হয়ে গেছে। এখন তুমি কেন? কারোরই আমার প্রয়োজন নেই। নেই? না নেই, তবে হ্যাঁ তুমি খুব ভালো কাজ করেছো, তোমায় আমি মনে রাখবো। মনে রাখবেন মানে? এইসব আপনি কি বলছেন অভ্রবাবু? মানে আপনার সঙ্গে আমার আর কোনো কাজ নেই? মানে আমার কাজই নেই, মানে আমার কোনো হেল্পই আপনার লাগবে না? না, তোমার আর কোনো দরকার নেই। অভ্রবাবু এটা বললে কি করে হবে? তার মানে কি আপনি আমাকে কোনো টাকা পয়সা পাঠাবেন না? আর না দেবো না, কাজ হয়ে গেছে, আবার পারিশ্রমিক কিসের? তবে হ্যাঁ তুমি আমার সাহায্য করেছিলে, তাই তোমার যদি কোনো রকম দরকার হয় তুমি আমায় বলতে পারো, আমি তোমায় সাহায্য করবো। এই দাঁড়ান 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 দাঁড়ান, বাথরুম কোথাও যেতে হবে না। আগে আমার প্রশ্নের উত্তর দিয়ে তারপর যেখানে যাওয়ার হয় যাবেন। এই যে এতগুলো মাস ধরে আমার ব্যাংকে টাকাটা জমছিল, সেই টাকা পয়সা আপনি আমাকে দেবেন না? না দেবো না। কেন দেবো কেন? অভ্রবাবু ভালো তো, নিজের কাজ হাসিল করে নিলেন। বাহ, এইভাবে গাদ্দারি আমার সাথে করলেন তো? ঠিক আছে, এর ফল তো আপনাকে ভোগ করতে হবে। আমি এক্ষুনি মায়ের কাছে যাবো, স্ট্রেট গিয়ে আপনার এই সমস্ত 2 নম্বরি কেসগুলো সব জানিয়ে দেবো মাকে।
কিসের গাদ্দারি? হ্যাঁ, আমি আর তুমি কোনো টিম নয়। শোনো সোনালি, একদম নিজের লিমিট ক্রস করবে না। কাজ করেছো, তার টাকাও তুমি পেয়ে গেছো। কোনো চিট করিনি আমি তোমার সাথে। নিজে নিজের সীমার মধ্যেই থাকবে। আর এখন তুমি যদি গিয়ে বলো আমি কি 2 নম্বরই করেছি, তারপর তুমি পার পেয়ে যাবে তো? লোকে তো জেনে যাবে তুমি আমায় এই 2 নম্বরই করার জন্য সাহায্য করেছো, তার বিনিময়ে তুমি টাকা নিয়েছো। লক্ষ্মী দিয়ে তো জেনে যাবে, তাই না? কিন্তু অভ্রবাবু, আপনি বুঝতে পারছেন না আমার 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 রোজগারের কি হবে বলুন? সেটা তোমায় ভাবতে হবে। আমি তো একটু আগেই বললাম, হেল্প লাগলে আমি হেল্প করে দেবো। দেখো, আমার কাজ হয়ে গেছে, আর অকারণে তো আমি তোমায় টাকা দিতে পারি না। সেটা তো ভিক্ষা হবে। আর ভিক্ষা নিশ্চয়ই তুমি আমার কাছে চাও না, কি চাও? অভ্রবাবু, আমায় তেজ দেখিয়ে কোনো লাভ হবে না। খুব বেশি হলে কি হবে, আমায় এই বাড়িতে লক্ষ্মীদি ঢুকতে দেবে না, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তার চেয়ে বড় আর কি হতে পারে, লক্ষ্মীদির সাথে আমার সম্পর্ক থাকবে না, তাতেও আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু এই সেম জিনিস যদি তোমার সাথে হয়, তুমি সহ্য করতে পারবে তো? এই বাড়ির বউ হয়ে তুমি লক্ষ্মী দাসের আগেনস্টে কনস্পিরেসি করেছো, লক্ষ্মী দাসের ক্ষতি চেয়েছো। এই সমস্ত কিছু যখন লক্ষ্মী দাস জানতে পারবে, এরপর তোমাকে এই বাড়িতে থাকতে দেবে তো? অভ্রবাবু, আমি কিন্তু আঙুল নাবিয়ে তুমি আমার কিচ্ছু করতে পারবে না। ভুলে যাও না, আমার কাছে টাকাও আছে, ক্ষমতাও আছে। তোমার মতো চুনোপুটিকে শায়েস্তা করাটা আমার বাঁ হাতের খেল। তাই বেশি বাড়াবাড়ি করলে কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছে। একদম বাজে কথা বলবেন না আপনি। কি আছে সোনা? কি বাজে কথা বলার কথা বলছো? ওই আমাকে ওই অভ্রবাবু। কোথায় অভ্রবাবু? কি দেখতে, কি দেখছো? কি হয়েছে তোমার? অভ্রবাবু বাথরুমে। হ্যাঁ তো কি তো 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 করে যাচ্ছে, সেদিকে জেরাই করে যাচ্ছে। কি এমন না করে ফেলেছি আমি? আর বাবু বাথরুমে গিয়েছিলেন, আমি তারপরে ওই বাইরেটা ঘুরতে গিয়ে হঠাৎ করে দেখি একটা আরশোলা মুখের সামনে ফরফর 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 করে ঘুরেই বেড়াচ্ছে। আমি ভয় পেয়ে গিয়ে হাবিজাবি বকে ফেলেছি। অদ্ভুত তো, জেরা করে যাচ্ছে সে থেকে আমাকে। আরশোলা? হ্যাঁ। তুমি না পারো বটে সোনা, এখনো তুমি আরশোলা ভয় পাও? পাই তো। তাই ভাবি এতক্ষণ কেন সময় লাগছে তোমার? আর এদিকে এসে শুনি তুমি চিৎকার করছো। ভয় লেগে গেছে বলে চিৎকার করে ফেলেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, ঠিক আছে। শোনা, আজ না আমার খুব ভালো লাগছে জানো? কেন? মা দুর্গা বিদায় নেবার আগে আমাদের বাড়ি এত বড় একটা মুশকিল আসান করে দিয়ে গেলেন। কি যে বলি সোনা, বাড়িতে সবাই এত খুশি, আমার খুব ভালো লাগছে। এই সোনা, তোমার ভালো লাগছে না বলো? আরশোলা দেখে ভয় পায়, পাগল মেয়ে একটা। শুধু আমি বাদে গো দেবা, আমার জীবনে যে কোন মুশকিল বাড়িয়ে দিয়ে চলে গেলেন মা দুর্গা, এখন বুঝতে পারছি না কিভাবে আবার অভ্রবাবুর কাছে নিজেকে প্রমাণ করে টাকাটা আদায় করব। জাস্ট কিচ্ছু বুঝতে পারছি না। বাট সোনালি, তোকে তো করতেই হবে। যার জন্য টাকাগুলো পেয়েছি, ব্যবসাটাতে আমরা টাকাগুলো কাজে লাগাবো, বুঝেছো? লক্ষ্মী বাহিনীকে আবার আমরা কাজে নিতে পারবো। একদম, টাকাটা পেলে লক্ষ্মী ভাণ্ডারটা খোলা যাবে আবার, বল। আর লক্ষ্মী বাহিনীও একটু আশার মুখ দেখবে। টাকাটা পেলেই ওদের জানাতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। এই লক্ষ্মীদি, তখন তোমাকে দাদাভাই কিছুটাতে সাইন করাচ্ছিল না? হ্যাঁ, ওই তো
একটা কাগজে সই করালো, বললো যে ওই যে আমরা টাকাটা পাবো সেই জন্য এটা একটা রিসিপ্ট কপি, এতে সই করে দিন। আমি করে দিয়েছি। ও আচ্ছা, এই তো এই ফাইলটা এটাতেই আছে। হ্যাঁ। কিসে সাইন করালো বলো তো দেখি তো। কি করছিলি চিনি? কিছু না, মানে লক্ষ্মীদি বলছিল যে কিসে সাইন করেছিস সেটাই দেখছিলাম। এখনো তোর দাদা ভাইকে বিশ্বাস করে উঠতে পারিসনি, তাই তো? কি ভেবেছিলি লক্ষ্মীদিকে কোনো ভুল কাগজে সাইন করেই নিয়েছে? এমা না না দাদা ভাই, এমা কি বল, কি ভেবেছিলি লক্ষ্মী ভান্ডার ব্র্যান্ডটা আমার নামে আমি ট্রান্সফার করিয়ে নিয়েছি, তাই তো? এটা এটা তুই কি বলছিস দাদা ভাই? আমি এরকম কেন ভাববো? আমি তো জাস্ট দেখছিলাম। তুই না না ঠিক আছে, তোর মনে হয়েছে দেখে নে, আমি তো ফ্রডও করতে পারি। প্লিজ চেক, তোর মনে হলে দেখে নে প্লিজ। না দাদা ভাই প্লিজ, আমি কিছু দেখতে চাই না। দাদা ভাই প্লিজ রাগ করিস না। কেন রাগ করছিস? দেখ এতগুলো টাকার ব্যাপার, আমি তাই মানে চেক করছিলাম, ওরকম কিছু কিন্তু আমি মিন করিনি, বিশ্বাস কর। না না রাগ করবো কেন? আমি শুধু আমার জায়গা থেকে পরিষ্কার থাকতে চাই। আমি আবার বলছি, তোর যদি মনে হয় তুই আবার দেখতে পারিস। আচ্ছা থাক না এসব ভাই বোনের মান অভিমান, চিনি ছাড়। এখন ওই কাগজপত্র দেখার কোনো দরকার নেই। বাবা তুমি এদিকে এসো তো, এসো এসো এদিকে এসো, বসো আমার কাছে এসো, এসো। কোনো কাগজপত্র দেখতে হবে না, বসো এখানে, মিষ্টি মুখ করো, মিষ্টিটা খাও। আর শোনো, আজকে কিন্তু শুধু মিষ্টি খেয়ে চলে গেলে হবে না, রাতে খাবার খেয়ে যাবে। আমি এক্ষুনি গরম গরম লুচি করবো। রাত হয়ে গেছে, রাতের খাবার খাইয়ে তবে বাড়ি যাবো। ও বড় বৌমা রান্না চাপাও। না না আজ থাক, তাড়াহুড়ো করবেন না, অন্যদিন এসে খেয়ে যাবো। ও মা, এ আবার কেমন কথা? না এত ভালো একটা খবর সোনিয়া ভাইকে জানাতে হবে তো, তাই আজ আমায় বাড়ি যেতে হবে। আজ আসি। সে কি, এটা কি করে হয়? তুমি হলে আমাদের ছোট বৌমার দাদা, তোমাকে কি খালি মুখে যেতে দেওয়া যায়? আমি বললাম তো অন্য একদিন আসবো, সবাই মিলে এসে জমিয়ে খেয়ে যাবো আপনাদের হাতের রান্না। সে না হয় অন্যদিন আসবে ওদের নিয়ে, আজকে কিন্তু খেয়েই যেতে হবে। এই দুলাল, এই দেবা, যা গিয়ে বাবাকে ডেকে নিয়ে ক্লাব থেকে। বাবা এসে বললে যদি উনি শোনেন। হ্যাঁ মা, আমি ডেকে আনছি। না ডাকার দরকার নেই, উনি মণ্ডপে আছে, ওখানেই থাকুক, আমি পরে আসবো একবার। আর হ্যাঁ, কি বলবো বলো তো, তাহলে কিন্তু অবশ্যই একদিন এসো। হ্যাঁ এর মধ্যে নিশ্চয়ই আসবো। বলছি এই ক্যাশটা লক্ষ্মী পুজোর আগেই আমি আপনাকে দিয়ে দেবো। আমি চিনিকে বলে দেবো কখন কিভাবে আপনাকে আসতে হবে। আর আমি চাই এই ক্যাশটা আপনি নিজে হাতে নিন, তাহলে আমার খুব ভালো লাগবে। আর কি বলুন তো, এই টাকাটা আমি আমার ব্যবসা থেকেই দেবো। আর আপনি তো জানেন আমাদের ব্যবসায় আমার বাবাই শিরদাঁড়া, দেখতে গেলে বাবাই টাকাটা দিচ্ছে। আপনি বিচক্ষণ মানুষ, আপনার একটা আত্মসম্মান আছে আমি জানি। আমি জানি এই টাকাটা আমার বাবার, তাও আমি বলবো মানে বাবার টাকা বলে আপনি না করবেন না, এটাই রিকোয়েস্ট। এই টাকাটা আপনি যোগ্য বলেই আপনি পাচ্ছেন, আপনার প্রাপ্য এটা, তাই প্লিজ না করবেন না। আমার বাবা আপনার ব্যবসার অনেক বড় ক্ষতি করে দিয়েছে, তো এই টাকাটা প্লিজ আপনি গ্রহণ করুন,
করে আপনার ব্যবসাটাকে দাঁড় করান, এর চেয়ে বড় জয় আর কিছু হয় না। কিন্তু একটা কথা আমাকে বলো, তুমি যেই টাকাটা দেবে সেটা তো তোমার বিজনেস থেকেই দেবে, মানে ওটা তোমার বাবারই টাকা হলো, তুমি বাবাকে জানাবে না? অবশ্যই বাবাকে তো জানাতে হবেই, বাবাকে তো বুঝতে হবে বাবার পাপের প্রায়শ্চিত্ত আমি করছি। আজ তাহলে আমি উঠলাম। সাবধানে যেও দুলাল, ওকে একটু এগিয়ে দে। না না, কোনো দরকার নেই, আমি ঠিক ম্যানেজ করে নেবো। ও সকাল থেকে অনেক কাজ করেছে, টায়ার্ড, দরকার নেই। না না দাদা ভাই, আমি একদম ঠিক আছি। আর তাছাড়া আজকে আমাদের পাড়ায় পুজো, এমনিতেই যা ভিড়, আমি না গেলে আপনি আপনার গাড়িটা বের করতে পারবেন না। এই দাদা চল তো আমরা একটু দেখি। আপনি আসুন। এসো, আসো আসো। দাদা ভাই, ভালো থাকিস। তাহলে সেই কথাই রইল, চলি। মা 10 লক্ষ টাকা পেয়ে জাস্ট ফুলে পেঁপে উঠল, আর আমি ডুবে গেলাম। আর টাকা আসবে না আমার? হ্যাঁ, কি 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 করবো এখন? আমি কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা, এই 10 লক্ষ টাকা কি আমার হতে পারে না? ও বাবা, আজ রাত্রে রুটি টুটি কিছু করতে পারবে না, মুড়ি তরকারি খেয়ে নিস। এই যে লুচি করবে বললে, সে তো কুটুম এসেছিল বলে। মানে গেস্টদের জন্য সাথে তোমার এনার্জি বেড়ে আচ্ছা যাবে না? করে দিচ্ছি, চুপ কর হ্যাংলার বেহদ্দ। মাথাটা একটু ঠিক করে দাও ভগবান। মাথাটা এরকম আছে বলে আমি এত ভালো শাশুড়ি, নইলে পিসিমার মতো হতো। বীরনগর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে সবাইকে জানানো হচ্ছে আমাদের বিসর্জনের সময় আগত। আপনারা যারা বরণ করতে ইচ্ছুক তারা যত দ্রুত সম্ভব আমাদের মণ্ডপে চলে আসুন। পাড়া শুদ্ধ লোককে মাইকে তাড়া দিচ্ছি, আর এদিকে নিজের বাড়ির লোকগুলি এখনো এলো না। কত করে বলে এলাম দেরি না করতে, সেই দেরি করছে। এই বিল্টু, এই শোন, এই তুই একবার চট করে বাড়ি যা তো, বাড়ি গিয়ে তোর মণিমা, মা, বৌদি সবাইকে ডেকে আন। আরে বললাম তাড়াতাড়ি আসতে, এত দেরি করছে। এত দেরি করছে। আচ্ছা আমি যাচ্ছি, তাড়াতাড়ি। ওরে ভগবান, এটা কোথায়? এটা জিন্স টপ পরেই চলে যাই আমি। বেটার না, এরকম নয় এটা। হিয়া কাচল, এত বড় আঁচল আমি করবোটা কি? আর কিছুক্ষণের মধ্যেই প্রতিমা বরণ শেষ হয়ে যাবে এবং তারপর আমরা বিসর্জনের পথে এগিয়ে যাব। সবাইকে জানানো হচ্ছে বীরনগর দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আপনারা বরণ করতে চাইলে শীঘ্র মণ্ডপে চলে আসুন। হে ভগবান, ওখানে অ্যানাউন্স করে দিলে আমার তো শাড়ি পরা হয় না, আমি কি করে যাব এখন? একটা দিন ভাবলাম একটু হাত পরে করে শাড়ি পরে যাব মণ্ডপে, সবাই দেখবে। আমার দ্বারা হবে না। আমি শেখালো লক্ষ্মীদি, কিন্তু আমি এটাকে এভাবেই গুজে নিই। থাক এরকম, এভাবেই লক্ষ্মীদির কাছে যাবো, তারপর আবার বকা খাবো। থাক বাবা, এটা তুই এভাবে নে। গ্রেট, হ্যাঁ এরকমই থাকবো আমি। এরকম পড়ে না, আমি জানি। আপনি লক করতে পারেন না? যখন তখন হুট করে ঘরে চলে যাচ্ছেন। আমি কি নক করবো? আপনি দরজাটা লক করবেন তো? আপনি এরকম ভাবে দরজা লক না করে শাড়ি পরলে যে কেউ চলে আসতে পারে। আমার মাথায় নেই, আমি ভুলে গেছি। শাড়ি পরতে পারছি না, এখন লক নিয়ে পড়েছে। চোখ বন্ধ করুন। হ্যাঁ,
তা বলছিলাম যে ভুলে গেছিলেন নাকি ইচ্ছে করে দরজাটা বন্ধ করেননি? হ্যাঁ, মানে যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি। বেশি সাহস বেড়েছে না আপনার? চোখ বন্ধ করুন। আমি এমনিতে শাড়ি পরতে পারছি না, তার মধ্যে আমার পেছনে লেগে যাচ্ছে। আমি যাব না, ধ্যাৎ, শাড়ি পরতে পারছি না, আমি এইভাবে যাব না। আপনি চলে যান মণ্ডপে, ভাল লাগে না। কি হয়েছে? চুপ করুন একটু, যত সব। এদিকে দেখুন। কি দেখবেন? এতক্ষণ ধরে এই বৃথা চেষ্টাটা না করে আমাকে একবার ডাকলেই তো পারতেন। পতি পরমেশ্বরকে লজ্জা কিসের ম্যাডাম? আপনি কি এসে নাচ করতেন এখানে? না। তাহলে? আপনাকে শাড়ি পরাতাম। থ্যাংক ইউ। এটা আপনার কাজ না, আপনি যান। চুপ। থাক না পড়ে একটি কোণে মেমরিতে ঠাই, ফ্যান্টাসিতে ফ্যান হব আবার। ঢাকনাগুলো খুললে যদি আটকে ওঠে তাই, ট্যান হয়েছে অঙ্কটাই আমার। থাক ইশারা ইশক কামারা, সামনাসামনি বলে দি, নীলচে চোখে দিল সে ওকে, ফিল্মে এন্ট্রি নেব ঠিক। কত কি ফিরিস্তি ছিল, মিষ্টি ছিল দুজনের কেমিস্ট্রি, ছাড়তে যেত ফিরতি স্টেশন। শোনো না লক্ষ্মীটি গো, আসতে দিও জানলাতে রোমিও, আলতো হাতে নিন, এবার এটা ভালো করে গুছে নিন।